এখন বাজে সকাল 3:40 মতন। আর এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তোমাদের সঙ্গে আমার পুরো ফুল লুকটা একটু শেয়ার করে নিলাম, তাহলে মনটা ভালো লাগে। তো এবার ঝটপট বেরিয়ে যাব, নাহলে আবার ট্রেন বাবাজি ছেড়ে চলে যাবে। এই দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি। আমার আর টিকিট কাটা ঝামেলা নেই, ভাই অনলাইনেই টিকিটটা কেটে দিয়েছে। তো ঝটপট আমি প্ল্যাটফর্মে চলে যাব। ট্রেনে উঠে পড়লাম আমার ট্রলি ব্যাগটাকে নিয়ে। একদিকে হাতে ক্যামেরা, একদিকে ট্রলি ব্যাগ, সত্যি আর পারা যাচ্ছে না। গরম হবে তো? ঘরে হোক বা বাইরে, আমার কিন্তু দিন শুরু হয় গরম গরম 1 কাপ চায় চুমুক দিয়ে। তো আমি কফি খাই না, আমি সকাল সকাল উঠে কিন্তু চাই খাই। যেখানেই যাই একটা চা ব্যাপার, মানে একটা চাখোর টাইপের ব্যাপার। তো যাই হোক, আমি ধীরে ধীরে টাটা করে আসানসোল স্টেশনকে টাটা জানিয়ে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এবার সামনেই দুর্গাপুর, ব্যাস মিস্টার মণ্ডল উঠে গেলে আমার শান্তি। Be a star tonight. You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. দুর্গাপুর চলে এসেছে, তো মিস্টার মণ্ডলও উঠে গেছে। আমি আর মিস্টার মণ্ডল একটা ঝালমুড়ি নিয়ে নিলাম, আর সঙ্গে একটু চা খুঁজছি। যদি একটু চা পেয়ে যেতাম তাহলে একদম জমে ক্ষীর। চারিদিকে চা আছে প্রচুর, কিন্তু আমি চাইছিলাম একটু মাটির ভাঁড়ে চা খাবো। দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দাদা বাসি মুখে তাজা চা হবে। হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম, এবার যাব মৌরিগ্রাম। আমরা মৌরিগ্রাম স্টেশনে নেমে পড়েছি। এরপরে দেখি, আমি তো কোনোদিন যাইনি ট্রেনে, আমি বাসে গেছি হাওড়ার থেকে। ও বললো টোটোতে যেতে হবে, দেখা যাক। There's not much to do when all I can is thinking about you, not doing well. এই দেখো বিয়ে বাড়ি, আমরা ঢুকে গেছি। এটুকু হেঁটেই ঢুকতে হয়, এটুকু আর কিছু চলে না। তো চলো বিয়ে বাড়ির ভেতরে ঢুকে তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো। এই তো আমাদের মাসি। ভালো আছে মাসি? এটা এখন ক্যামেরার মধ্যে সবাই দেখছে। এই হচ্ছে মাসি আমাদের, আমাদের আদরের মাসি। আজকে মা থাকলে কত আরো খুশি হতো। হ্যাঁ সত্যি। এই যে আমাদের একমাত্র মামি, আমাদের সুন্দরী একমাত্র মামি। সুন্দরী, ভালো, সব থেকে ভালো একমাত্র মামি। হ্যান্ডসাম তো তুমি, হ্যান্ডসাম মামি নতুন। এইদিকে ছেলের বাড়ির সমস্ত নিয়ম কানুন শুরু হয়ে গেছে, বৃদ্ধি এসব হচ্ছে। আর এইদিকে দেখো ছেলের গায়ে হলুদ হবে বলে এখানে হলুদ কোটাকুটি চলছে। আমরাও এখানে এসে যোগ দিলাম হলুদ কোটাকুটিতে। আবার কি হলো? এই প্রথম না, এটা ধরো না, আমি একবার জুতোটা টক করে পরে আসি ঘর থেকে। দাঁড়াও, বেরোতে থাকো, কয়েকটা করে নি। হ্যাঁ ওই জন্য বেশ সুন্দর করে তত্ত্বগুলোকে সাজানো হয়েছিল। এবার কে কোন তত্ত্ব নেবে সেইটাই আমরা কেউ বুঝে উঠতে পারছিলাম না। ওই তত্ত্ব নিচ্ছে, তো ওই তত্ত্বটা ফেলে আসছে। মানে এইটা করে করে কি হচ্ছে, আমরা একজোট হতে পারছি না। আর একজোট হতে না পারলে ক্যামেরাম্যান ক্যামেরাও করতে পারছে না। দেখো ক্যামেরাম্যান পুরো উদ্যোগ নিয়ে আমাদেরকে একজোট করতে লেগে পড়েছে, যাতে আমরা একজোট হই আরও ভালোভাবে ক্যামেরাটা করতে পারে। তোমরা শুধু ক্যামেরাম্যানের উদ্যোগটাকে দেখবে। বৌদি এসো, দাদা ভাই এসো, এই করে করে ক্যামেরাম্যান আমাদেরকে জোগাড় করছে। ভাই
দেখাও লেবুটা, দেখাও কত উঁচু করে। একটা লেবু দিয়ে দাও আমাকে। দুপুরবেলায় প্লেন খাবার ছিল আমাদের খাবার মেনুতে, ছিল সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, সঙ্গে একটা শাকের ঘন্ট, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, ব্যাস আর কি চাই। এরকম সুন্দর খাবার হলে আর কিচ্ছু চাই না আমাদের বাঙালিদের। আজকে গায়ে হলুদের দিন বলে এই দেখো আমি এই হলুদ ড্রেসটা পরেছি, কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটা ছোট্ট ভাত ঘুম মেরে চলে এসেছি সেজে গুজে বিয়ে বাড়িতে। আর এই দেখো আজকের বিয়ে বাড়ির মূল আকর্ষণ আমাদের নববধূকে দেখে নাও তোমরা। এখনো বিয়ের পিঁড়িতে বসেনি, তবে বসবে বলে একদম উৎসুক। খুব সুন্দর লাগছে। আর এইদিকে আমাদের মাসির ছেলের বিয়ের আগে যে নিয়ম কানুন গুলো হয় মেয়ের বাবাকে দিয়ে, সেই নিয়ম কানুন গুলো চলছে। তুমি একটুখানি এদিকে চলে এসো, খালি এদিকে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, কর্ন পকোড়া আর একটা কিছু ভেজ পকোড়া ছিল, আমি ওটা খাইনি। তো আমার প্রথমে ইচ্ছা হলো একটু চিকেন পকোড়া খাই, তারপরে অন্য পকোড়াগুলো খেয়ে টেস্ট করব। তো চলো নিয়ে নিই একটু চিকেন পকোড়া। ভালো লাগছে পকোড়া খেতে? কি খাচ্ছিস? আমি খাচ্ছি ফিশ বল আর এটা বেবি কর্ন আর চিকেন পকোড়া। কেমন হয়েছে? ভালো, বাট ফিশ বলটা দুর্দান্ত। ফিশ বলটা খাও তাহলে। বলছি আমি যখন বলবো একটু ক্যামেরার দিকে দেখবে, এখন নর্মালি যখন বলবে সবুজটাই ভালো, এই নীলটা সব থেকে ভালো খেতে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, অনেক গল্প আড্ডা হলো, তারপরে ভাবলাম যে একটু খেতে খেতে বিয়েটা দেখি। তো একটুখানি আবার স্টার্টার নিয়ে নিলাম, একটু জুস নিয়ে নিলাম, দিয়ে তারপরে বসে বসে বিয়েটা দেখছি আর এনজয় করছি। খুব ভালো লাগছে, নিজের বিয়েতেও কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে মিঠুনদের বিয়ে দেখে। সিঁদুরদান পর্বের সঙ্গে সঙ্গে বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেল। কি খেলি বল এখনো অবধি? মকটেল। মকটেল খেয়েছিস? কোনটা ভালো লাগলো? কোন ফ্লেভারটা? ম্যাঙ্গো পান্না। ব্লুটা কি ফ্লেভার আমি জানি না। ব্লুটা দেখতে ভালো, খেতে কেমন? দেখতে ভালো জিনিস নিতে নেই। আমিও ব্লুটা খেয়ে একদম যাই হোক ব্যাস। ভালো জিনিস এই জন্য নিতে নেই। এইবার যায় মুখে পেয়েছি। এটা ভালো না? এটা পনির আছে। খান খান। এটা চিকেন ছিল। ঠিক খান। মিঠুন আর সায়নী তোমাদের দুজনকেই নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভীষণ মিষ্টি লাগছে দুজনকে। তারপরে আমার মিস্টার মণ্ডলকে নিয়ে আমি একটা সুন্দর দেখে ছবি তুলে নিলাম। তারপরে আমার দেওর, ভাগনা, ভাগ্নি, মাসিরা, মামারা,
তারপরে ছিল আরও মেশোরা, সকলকে নিয়ে খুব সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি ছবি তুলে নিলাম। কেন এগুলোই তো আমাদের স্মৃতি বলো, বিয়েবাড়ি গেলে কিন্তু সকলের সঙ্গে দেখা হয় আর আলাপ হয়ে বেশ সুন্দর দুষ্টু মিষ্টি ছবিগুলো আমাদের স্মৃতি হয়ে থেকে যায়। তারপরে আর কি সবাই মিলে একজোট হয়ে ছবি তুলে চলে গেলাম সোজা খাবার রুমে। বেশ ভালো মন্দ খাবার খেয়ে ভুড়ি ভোজ খেয়ে একদম চলে গেলাম শোবার রুমে। আর তারপরে সময় নষ্ট করিনি বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আজকের এই ব্লগটা বন্ধুরা এই বিয়েবাড়ি নিয়ে মাতামাতি নিয়ে শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ব্লগে। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।